ছয়টা বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العين নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না দিল উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার মানে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবেন। ইলম কোথা থেকে পাই? আমরা সহজ জবাব দেব, কোরআন হাদিস থেকে আমরা ইলম পাই। তার মানে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবেন। ছোটবেলায় আমরা গল্প শুনতাম, গল্প যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নেবে, এটা হলো গল্প। তা মানুষেরা বলতো কেমনে আল্লাহ কোরআন হাদিস উঠায় নেবে, ওঠানোর পদ্ধতিটা কি হবে? লোকমুখে প্রচলিত গল্প ছিল এরকম। তারা বলতো একদিন ইমাম সাহেব ফজরের নামাজে ইমামতের জন্য দাঁড়াবেন। ইমাম সাহেব তাকবীর তাহরিমার পরে সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবে। বলেন তো এরপরে ইমাম সাহেব কোন পড়বে? সূরা ফাতিহা পড়বে। ইমাম সাহেব সূরা ফাতিহা শোনা হয়ে যায়, ঠায় সোজা দাঁড়ায় থাকবে, কিছু কয় না, নড়াচড়া করে না। বলেন তো ইমাম সাহেব যদি নামাজে দাঁড়ায় সূরা ভুলে যায় অথবা নামাজে কোনো ভুল হয়, পেছন থেকে সতর্ক করে কারা? মুসল্লিদের সতর্ক করে। যদি রোজার মাসে তারা বিনয় করে, হাফেজ সাহেব সূরা ফাতিহা শেষ করে দাঁড়ায়, পরের পৃষ্ঠা পড়ে না, পেছনে হাফেজ সাহেব থাকলে কি করে? পৃষ্ঠা শুরু থেকে কয়েকটা শব্দ বলে দেয়। অথবা হাফেজ সাহেব পড়ে যাচ্ছেন কিন্তু ভুল হয়েছে, মুসাফফাকে 16 পারা থেকে 26 পারায় চলে গেছে। হাফেজ সাহেব পেছন থেকে আস্তে করে সতর্ক করে দেন, শব্দ বা বাক্য ছুটে গেছে, সতর্ক করে দেন। আর উনি ওইটা সিগন্যাল নিয়ে আবার শুরু করে দেন। অবস্থায় এমন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে পারে না, অল্প। মুসল্লির অবস্থা এমন যে বলে দিবে তাদেরও কারো সূরা ফাতিহা মনে নাই। ইমাম সাহেব চিন্তা করতেছে এই বুঝি পেছন থেকে আমাকে ধরা দেয়। আর মুসল্লিরাও চিন্তা করে ভাইরে আমরাও এই সূরা ফাতিহা পড়তে পারি না। এবার ইমাম নামাজ ছেড়ে দেবে, মসজিদের তাকে রাখা কোরআন কারীম হাতে নিয়ে সূরা ফাতিহায় একটু নজর ঘুরায় নেওয়ার ইচ্ছা করবে। বলবো এইবার যখন সে কোরআনটা খুলে দেখবে কোরআনের মধ্যে কোনো লেখা নাই, সব পাতাগুলো সাদা। হাদিসের পাতাগুলোর মধ্যে কোনো লেখা নাই, সাদা। তার মানে বলতে চাই ওই গল্পে যে আল্লাহ তাআলা একসাথে গোটা পৃথিবীর সব কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে। এইভাবে আল্লাহ উঠায় নেবে। কিন্তু বাস্তবতা এমন নয়। আল্লাহ তাআলা ইলম কেমনে উঠায় নেবে নবীজির মাধ্যমে আমাদের জানায় দেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد أربعون ينتزعه من الناس। আল্লাহ তাআলা মানুষের বা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম আল্লাহ উঠায় নেবেন না। এমনটা হবে না হাফেজে কোরআন হঠাৎ করে গোটা কোরআন ভুলে যাবে, এমন হবে না। কিভাবে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবে? নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। তাহলে ইলম এক রাত্রে কোরআন হাদিস নিয়ে যাবে আল্লাহ। তাহলে ইলম আল্লাহ কিভাবে নেবে? আলেমদের উঠিয়ে নেওয়া। এখন আলেমদের উঠায় নেবে, কোরআন হাদিস তো আছে, তাহলে ওনাদের উঠায় নিলে ইলম কেমন হবে? শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি
বলেন তো কোরআন হাদিসের বুঝ ওনাকে আল্লাহ তাআলা যে পরিমাণ দান করেছে ওনার পরে ওনার মতো এইরকম বুঝনেওয়ালা মানুষ আর একজন রয়েছে নাকি? আহমদ শফি চলে গেছে, খালি জায়গা পূরণ হয় না। আব্দুস সালাম কারদানি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, ওনার মতো গ্র্যান্ড মুফতি ওনার স্থান পূরণ করার মতো মানুষ তৈরি হয় নাই। মুফতি আহমদুল্লাহ আল-কুদি আমাদের দুনিয়া থেকে চলে গেছে, ওনার স্থান পূরণ করার মতো লোক হয় নাই। চলে গেছে দুনিয়া থেকে জুনাইদ বাবুনগর রাহমাতুল্লাহি আলাইহি, ওনার স্থান পূরণ করার মতো জায়গা হয় নাই। বলে ধারাবাহিকতার প্রমাণ নয়, এইভাবে আনন্দের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবে। কোরআন শরীফ থাকবে না? অবশ্যই বরং এখনকার কোরআন শরীফগুলো আরো বাইন্ডিং অনেক সুন্দর, তাই না? অনেক এক সময় কোরআন শরীফ সাফা হইতো নরমাল মেশিন, অনেক সময় সা হয়ে যেত তা হয়ে যেত সা। যেই জায়গায় 3 লিখতে হবে দেখা গেছে ওই জায়গায় ফোটাফোটা 6 লিখতে হবে। লেখা আরেক বর্ণনায় আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন জামানা আসবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন অচিরেই এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, কাল আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে মাত্র বাকি থাকবে, প্রকৃত ইসলাম মানুষের মধ্যে থাকবে না। এখন ইসলামের সাথে কি আছে? ইসলাম অনেক কিছু নামের সাথে আছে, কিন্তু বাস্তবিক ইসলাম নাই, ঠিক কিনা বলেন? মানুষ আমরা পরিচয় দেই আমাদের দিন ইসলাম, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, এটা শুধু পরিচয় করার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার আপনার জীবনে ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ ইসলাম নেই। আমাদের সমাজে শতকরা একজন মানুষ মুসলমান পাওয়া যাবে না পরিপূর্ণ ইসলাম তার ব্যক্তিগত জীবনে আছে। তাহলে ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাজনৈতিক জীবনে ইসলাম নাই, আমাদের রাষ্ট্রে ইসলাম নাই, অর্থনৈতিক জীবনে ইসলাম নাই। আসেনি জোরে কর, ইসলাম নাই, এটাই বাস্তব। শুধুমাত্র আমরা মুখ মুসলমান আর মুসলমান কেউ মুসলমান, নামে মুসলমান, অথচ আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সব জায়গায় ইসলাম দরকার ছিল। এখন অনেকে চিন্তা করে ভাই আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলো, এরপরে ব্যক্তিগত জীবনে ফিটিং করা সহজ। বলে যারা এই নীতিকে গ্রহণ করেছে নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে রয়েছে। এটা মানে না, আমি ইসলামে অন্তর্ভুক্ত না হয়ে ইসলাম প্রতিষ্ঠার মেহনত করবো, আমার 3.5 লাখ কোটিতে ইসলাম নাই, আমি গোটা 1,47,000 বর্গ মাইলে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। চাওয়া ভালো, কিন্তু এই চাওয়া এবং পাওয়া কঠিন। কেন? কারণ আমার ব্যক্তিগত জীবনেই তো ইসলাম। 1,47,000 বর্গ মাইলে ইসলাম যদি প্রতিষ্ঠা না হয়, আল্লাহ তাআলা এই ভোলার রতনপুরের একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবে না কেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলো, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হবে তুমি কতটুকু ইসলামের উপরে নিজের জীবন পরিচালিত করেছো। প্রথম জবাবদিহিতা আমার ব্যক্তিগত, এরপরে আমার অধীনস্থ পারিবারিক বিষয়, এরপরে সামাজিক দায়বদ্ধতা নিয়ে সামাজিক বিষয়, এরপরে আমার চেষ্টা থাকবে রাষ্ট্রীয়ভাবে। সম্মানিত উপস্থিতি, কথা অন্যদিকে চলে যাচ্ছে, আবার আকাশে মেঘ ডাকতেছে। মেঘ ডাকলে বৃষ্টি হয়, জোরে বৃষ্টি দেয়। ওই যে মাফাতিহুল গায়ব
যে পাঁচটা গায়েবের কথা বলছি ওর মধ্যে দ্বিতীয়টাই হইল ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘ হলেই ডাকলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি দেন দিনকে নাই বলে দেখানোর হয় না। তাহলে ইসলাম কামে থাকবে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূলুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবিক জীবনে কোরআন থাকবে না। না থাকবে আমার ব্যক্তিগত জীবনে, না পারিবারিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে, না অর্থনৈতিক জীবন, কোরআন কোথাও নাই। আফসোসের কথা, কোরআনের আলোর বহুত একটা সময় বাংলাদেশের মুসলমানদের ঘরে ঘরে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াতের আওয়াজ হইতো। এখন এটাও বন্ধ। সময়ের সাথে সাথে কোরআনের বাইন্ডিং উন্নত, লেখা ছাপা পৃষ্ঠা ওয়াটারপ্রুফ, পানি দিলেও ভিজে না, কিন্তু তিলাওয়াত নাই। আমল এটা বহুত তিলাওয়াত, এটা আমাদের জন্য আফসোসের বিষয়। অনেক সময় অনেক মসজিদের মধ্যে দেখা যায় মসজিদের সবচেয়ে অবহেলার যে বই কিতাব, এটার নাম হলো কোরআন। বাড়িতে ফালায় রাখছে, ছিঁড়ে গেছে, মসজিদে এনে দিয়েছে, আছে না নাই? অনেক বাড়িতে আছে, একজন ছিল 15 বছর আগে কোরআন বাইর করছিল, ওই দিন আবার অপেক্ষায় আছে আর একজন মরবে, ওই দিন কোরআন শরীফ বাইর করবে। এই জন্য কোরআন তিলাওয়াত করা দরকার। তাহলে হাদিসের মধ্যে নবীজি এক নম্বরে বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না আল্লাহ ইলম উঠায় নেবে। আর ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবিজিল ইলম। আচ্ছা, তাহলে হাদিসটার অনুবাদ বলে শেষ করে দিই। ইলম আল্লাহ উঠায় নেবে, আলেমদের উঠায় নেওয়া হবে। 2 নম্বর, ওয়াতাকসুরাস সালাসিল, কিয়ামতের আগে সালসালা ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প বাড়ার কারণ হলো মানুষের পাপ, জিনা, ব্যভিচার, ওজনে কম দেওয়া, জুলুম, নাচ গান, মদ্যপান বাড়বে, তো ভূমিকম্প বাড়বে। 3 নম্বর, সময় নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহ সময়ের থেকে বরকত উঠায় নেবে। এক জুমা থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে। আর সময়ের মধ্যে বরকত যদি পেতে হয়, তাকে উসমানী বারাকাতুহুল আলিয়া বলেন, নেক কাজে সময় বরকত হয়, আর বদ কাজে সময় থেকে বরকত চলে যায়। ওয়াতাজাহালাল ফিতান, এখানে ফিতান দ্বারা উদ্দেশ্য দাজ্জালের আগমন যতক্ষণ না হবে কিয়ামত হবে। এর আগে অনেক ফিতনা আসবে। নবীজি আমল শিখিয়ে দিয়েছেন। সূরা কাহফের আমল, সূরা কাহফের প্রথম 10 আয়াত পর্যন্ত যারা জুমার দিন তিলাওয়াত করবে, আল্লাহ তাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। বুজুর্গানে দিন বলেন, এই আমল যারা অব্যাহত করবে, দাজ্জাল আসার আগে যত ফিতনা আছে, এই আমলের বরকতে আল্লাহ সকল ফিতনা থেকে তাদের হেফাজত করবে। 5 নম্বর, ওয়াতাকসুরুল হাওয়াজিব ওয়াল কাতিলুল মাকাল, হত্যাকাণ্ড বেড়ে যাবে। এই হত্যাকাণ্ড এটা হলো মুসলমানদের পারস্পরিক হত্যাকাণ্ড, তার মানে মুসলমান মুসলমানকে হত্যা করবে। আজকে সুদানের অবস্থা দেখেন, দৈনিক যদি কাফেররা 100 মুসলমান হত্যা করে, তাহলে মুসলমান মুসলমানের হাতে দৈনিক হত্যা হয় এর সংখ্যা 1000-এর বেশি। তাহলে কাফেররা আমাদের বেশি মারে না মুসলমানরা মুসলমানদের বেশি মারে? রাজনৈতিক, সামাজিক বিভিন্ন কারণে এটা কিয়ামতের আগে বাড়বে। 6 নম্বর, নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদু, কিয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে, সম্পদ উত্তরায় পড়বে। নবীজি বলেন, এটা ঈসা আলাইহিস সালামের সময়, তিনি যখন দাজ্জালকে হত্যা করবে, এরপরে গোটা পৃথিবী আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। মানুষ এত সম্পদের মালিক হবে, সে দান করার জন্য ইচ্ছা করবে, কিন্তু দান করার মতো একজন মানুষ খুঁজে পাবে না।